অ্যান্টিগায় সুপার 8-এ প্রথম ম্যাচ মাইটি অস্ট্রেলিয়ার কাছে ধরা টাইগাররা। বৃষ্টি আইনে হারল 28 রানে, ব্যাটসম্যানরাই দলের বোঝা। মাথায় হাত ওঠার মতোই অবস্থা বাংলাদেশের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটে বলে ফিল্ডিংয়ে বাজে একটা দিন। দফায় দফায় বৃষ্টির বাধার ম্যাচে বাংলাদেশ উইকেট হারায় বৃষ্টি ঝরে পড়ার মতোই। বোলিংয়ে নেমে ওয়ার্নার হেডদের সামনে বাউন্ডারি হজমের মেলা। ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়াকে মাত্র 141 রানের লক্ষ্য দিতে পারে বাংলাদেশ। বোলিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই সুযোগ তৈরি করেন তানজিম সাকিব, তবে পয়েন্ট অঞ্চল থেকে সহজ ক্যাচ ফেলে দেন তাওহিদ হৃদয়। এগিয়ে যাওয়ার স্বপ্ন ভঙ্গ হওয়ার সাথে সাথে বেশ কয়েক ধাপ পিছিয়ে যেতে থাকে বাংলাদেশ, কারণ সুযোগ পেয়ে ততক্ষণে যে টাইগার বোলারদের ওপর চড়াও ডেভিড ওয়ার্নার। চাপের মাঝে হেড মার্শদের উইকেট তুলে নেন লেগ স্পিনার রিশাদ হোসেন। যদিও বৃষ্টির বাধার ম্যাচে সেটা যথেষ্ট ছিল না। অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের। ক্যাপ্টেন, আসলে বাংলাদেশের ব্যাটিংটা তো আপনি আজকে রান করেছেন, তারপরে হৃদয় আসলে রানের মধ্যেই আছে, কিন্তু লিটন দাসের ব্যাটিংটা কি আসলে আপনাদের গাইডলাইনটা কি এরকমই ছিল, একটু নেতিবাচক ব্যাটিং করা? সেটাও তো খুব ফ্রুটফুল হতে দেখলাম না। আসলে কত আপনি বলছেন 160-70 করার কথা, সেটা করার জন্য আসলে ইনিংসে কি কি ব্রেক করার দরকার ছিল, কোনটা এক্সিকিউট করতে পারেন, এটা যদি একটু বলতে পারেন। না, আমার মনে হয় পরিকল্পনাটা আমাদের শুরুর দিকে একটু দেখে খেলারই পরিকল্পনা ছিল, কারণ আমরা আগের ম্যাচগুলোতে ওইভাবে ভালো স্টার্ট পাচ্ছিলাম না। সো আজকে 6 ওভারটা আমরা কিভাবে উইকেট হাতে নিয়ে শেষ করতে পারি, এটা একটা প্ল্যান ছিল, যেটা আমার মনে হয় আমাদের যে পরিকল্পনা ছিল ওই অনুযায়ী আমরা শেষ করতে পেরেছি। আর একটু বেটার হতে পারতো, বাট আমরা খুশি ছিলাম। আমার কাছে যেটা মনে হয় যে আমার উইকেটটা যে সময় আমি আউটটা হয়েছে, ওই সময় যদি আউটটা না হয় আমি আর একটু খেলাটা 17-18 ওভার পর্যন্ত নিয়ে যেতে পারতাম, তাহলে হয়তো 160-70-এর কাছাকাছি যেতে পারতো। সাথে এটাও বলবো যে শুরুর দিকে উইকেটটা একটু স্লো ছিল, খুব যে একদম বলটা ব্যাটে আসছিল তা না, বাট আমি যেটা বললাম যে সেট ব্যাটসম্যান থাকাটা খুব জরুরি ছিল। টি-20 বিশ্বকাপে যে বাংলাদেশ 3টা জিতছে, সোফার এটা বেস্ট রেজাল্ট একটা আসলে টি-20-তে। তো আমাদের তো সুপার 8 রাউন্ডে আসলে প্রেশার ছিল না কোনো। তো আমাদের মনে হচ্ছে কেন যে আমরা ব্যাটিংয়ে স্ট্রাগল করছি, একটু প্রেশার, মেন্টালি প্রেশার নিচ্ছি, এটা কি মনে হয় আপনার? আমাদের ফ্রি খেলা উচিত ছিল, বা এরকম খেলতে পারছি না কেন? না, এটা তো আসলে কেন পারছি না এটা তো বলা মুশকিল, কারণ সবার তো আমার কাছে যেটা মনে হয় যে সবার ওই ক্যাপাবিলিটি আছে। সবাই অতীতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় করে দেখিয়েছে, বাট কেন হচ্ছে না এই প্রশ্নের উত্তর আমার কাছেও নাই। বাট সবাইকে ওই ফ্রিডমটাও দেওয়া আছে যে যার যেই ন্যাচারাল গেমটা ওভাবেই খেলার চেষ্টা করবে, বাট সামহাও হচ্ছে না। ক্যাপ্টেন, কোচ এই ম্যাচের আগে বলছিলেন যে সুপার 8-এ আপনারা যাই করবেন সেটা হবে বোনাস। এটা আপনাদেরকে প্রেশার ফ্রি বা প্রত্যাশার চাপটা মুক্ত রাখার একটা সুযোগ। এটাকে ভাইয়া যে প্রশ্নটা করছিল, যেটা ফ্রিডম নিয়ে খেলার একটা খুব বেস্ট চান্স, এই চান্সটা একটা মিস হয়ে গেল। সামনে ইন্ডিয়ার ম্যাচ, আরো কঠিন প্রতিপক্ষ। তো নেক্সট 2টা ম্যাচ, আর বিশেষ করে ইন্ডিয়া ম্যাচ, এটা আপনারা আপনাদের এটা কি হবে আর কি, সেখান থেকে কি পাওয়ার থাকবে? না, অবশ্যই 2টা ম্যাচ অবশ্যই আমাদের ইম্পর্টেন্ট। 2টা ম্যাচ থেকে পাওয়ার অনেক কিছু আছে, কারণ 2টা ম্যাচ যদি আমরা জিততে পারি অবশ্যই আমরা আরো ভালো অবস্থানে যেতে পারবো। প্রত্যেকটা ম্যাচে জেতার জন্য আমরা খেলবো, এবং প্রত্যেকটা ম্যাচে জেতার জন্য খেলি। এবং ফ্রিডম নিয়ে খেলার যে কথাটা বললেন, সবার ওই ফ্রিডম নিয়ে খেলার ওই কথাটা বলা আছে, সবাই যেন ফ্রিডম নিয়ে খেলে, বাট ম্যাচে গিয়ে যার যার প্ল্যান অনুযায়ী খেলার চেষ্টা করছে। কেন হচ্ছে না, আমি যেটা একটু আগে বললাম যে আমার পার্সোনালি জানা নেই, বাট এভাবে যদি খেলে অবশ্যই এটা বোলারদের জন্য অনেক ডিফিকাল্ট। শান্ত, আসলে প্রশ্নটা হয়ে থাকলে সরি, আপনারা যখন 140 রান করলেন, আপনি যখন সেট হলো, কত রানের উইকেট মনে হচ্ছিল যে করলে আপনারা চ্যালেঞ্জিং হবে এখানে? আমরা যখন ব্যাটিং করেছি আমার কাছে মনে হচ্ছিল যে 160-170-এর ভিতরে যদি থাকে, অ্যাটলিস্ট 160 হলে একটা ভালো টোটাল, কারণ উইকেটটা শুরুর দিকে একটু স্লো ছিল। পরে যদিও ওদের ব্যাটিং এ আমি বলবো যে একটু তুলনামূলকভাবে সহজ ছিল, কারণ বৃষ্টির কারণে বলটা ভিজে যাওয়ার কারণে বলটা ভালো ব্যাটে আসতেছিল। সো ওরা তুলনামূলক আমাদের পেস বলের এগেনস্টে একটু কমফোর্টেবল খেলেছে। বাট শুরুর দিকে আমার কাছে মনে হয়েছে যে সেট ব্যাটসম্যান থাকাটা খুব জরুরি ছিল, এবং সেট ব্যাটসম্যান যদি খেলাটা শেষ করতো তাহলে আমার মনে হয় 160-170 ভালো টোটাল ছিল। প্রতিবন্ধকতা সত্ত্বেও বিশ্বকাপের সুপার 8 নিশ্চিত করায় টাইগারদের দিয়ে প্রত্যাশা বেড়েছে সবার। কন্ডিশন বিবেচনায় বড় স্বপ্ন দেখছেন মোহাম্মদ রফিক। এদিকে
ক্রিকেটারদের আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ দেন সাবেক প্রধান নির্বাচক মিনহাসুল আবেদিন নান্নু। অন্য সব আসরের তুলনায় এবারে টি-20 বিশ্বকাপকে আলাদাভাবে নিচ্ছেন অনেকেই, কারণ সবগুলো আসরে অংশ নেয়ার অভিজ্ঞতা ভালোভাবে রপ্ত করেছে টাইগাররা। তাই বিশ্বকাপে নতুন মিশনে শক্তিশালী দল নিয়েই দেশ ছেড়েছিল লাল সবুজ। দলে আছে সাকিব মোস্তাফিজের মতো বড় নাম, তাই ট্রফির যে বড় দাবিদার তারাও। অনেকের মতো সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিকও চোখ রাখছেন ট্রফির উপর, তবে সময় সুযোগ কাজে লাগাতে পারলে ধরা দিতে পারে কাঙ্ক্ষিত সেই স্বপ্নের ট্রফি, মনে করছেন রফিক। বাংলাদেশে এইবারই সুযোগ আছে, তাই মেন জিনিসটা যেন সুযোগটা কাজে লাগানোর দরকার। ব্যাটসম্যান যদি কাম ব্যাক করে, তা আমি মনে করি যে এই টুর্নামেন্টেই দেখা যায় যে আপনি চ্যাম্পিয়ন হতে পারেন। এবারের আসরে প্রত্যাশিত রান পাচ্ছেন না ব্যাটাররা, সেই চাপ সামলে অসাধারণ পারফরমেন্সে জয়ে ভূমিকা রাখছেন বোলাররাই। তবে সুপার 8 পর্ব পার করতে ব্যাটারদের রানে ফেরার বিকল্প দেখছেন না সাবেক এই ক্রিকেটার। বলারে যদি কোনো অংশ যদি একটু খারাপ করতো, তাহলে দেখা যায় যে আমরা এই সুপার 8 উঠতে পারতাম না। এবং আমরা চাচ্ছি যে ভালো ক্রিকেট খেলুক, আমরা চাচ্ছি যে সেকেন্ড রাউন্ড কোয়ালিফাই করুক। এবারের বিশ্বকাপে অংশ নেওয়া বেশিরভাগ ক্রিকেটারের অভিষেক হয়েছে মিনহাসুল আবেদিন নান্নুর সিলেকশন প্যানেলের হাত ধরেই। তাই ক্রিকেটারদের সামর্থ্য নিয়ে দ্বিধান্বিত নন সাবেক প্রধান নির্বাচক মিনহাসুল আবেদিন নান্নু। আপনার যে কোনো ম্যাচে টোটাল পারফরমেন্সের দরকার, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, 3 ডিপার্টমেন্ট আপনাকে ভালো করতেই হবে। সেই হিসেবে আমরা করি অপরচুনিটি আছে সামনে, যেহেতু আমরা সুপার 8-এ গিয়েছি, ইনশাল্লাহ প্লেয়াররা যদি নিজেদের সেরাটা পার্টিকুলার দিতে পারে, ইনশাল্লাহ দেখতে পারবো ভালো কিছু। দ্বিতীয় পর্বে উঠে স্বরূপে ইংলিশরা স্বাগতিক উইন্ডিজকে 8 উইকেটে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। সেন্ট লুসিয়া ড্যারেন সামি স্টেডিয়ামে টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠান জস বাটলার, কিন্তু শুরুটা ভালো হয়নি ইংলিশ বোলারদের। কিং এবং চিয়ার্সের ব্যাটিং তাণ্ডবে দিশেহারা হয়ে পড়েন তারা। পরে কিং রিটায়ার হার্ট হয়ে ফিরে গেলে আক্রমণের ব্যাটন যায় নিকোলাস পুরানের হাতে। দিকে রহমান পাওয়েল এবং শেরফান রাদারফোর্ডের কৃতিত্বে 180 রান তোলে ক্যারিবিয়ানরা। জবাব দিতে নেমে উড়ন্ত সূচনা পায় ইংল্যান্ড। ফিল সল্ট এবং জস বাটলারের ব্যাটিং ঝড়ে উড়ে যায় সামি শিষ্যরা। 46 বলে 87 রান করে ক্যারিবিয়ানদের ম্যাচ থেকে ছিটকে ফেলেন ফিল সল্ট, আর শেষ দিকে 26 বলে 48 রান করেন জনি বেয়ারস্টো। দক্ষিণ আফ্রিকার কঠিন পরীক্ষা নিল যুক্তরাষ্ট্র। সুপার 8-এর প্রথম ম্যাচে মার্কিনীদের 18 রানে হারিয়েছে প্রোটিয়ারা। শুরুটা ভালো না হলেও দ্বিতীয় উইকেটে দুর্দান্ত খেলতে থাকে দক্ষিণ আফ্রিকা। 40 বলে 74 রান করে আউট হন ডিকক। মার্করাম করেন 46 রান। শেষ দিকে ক্লাসেন এবং স্টাবসের দৃঢ়তায় 194 রান তোলে প্রোটিয়া। জবাব দিতে নেমে আগ্রাসী শুরু করে যুক্তরাষ্ট্র। এই ম্যাচে নিজেকে আলাদাভাবে চিনিয়েছেন আন্দ্রেস গাউস। তিনি খেলেন 80 রানের হার নামানায়ক ইনিংস। এছাড়াও হরমিত সিং করেন 38 রান। তাদের ব্যাটিং দৃঢ়তায় 176 রান তুলতে সমর্থ হয় যুক্তরাষ্ট্র। আসসালামু আলাইকুম গাইজ, আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আমাদের চ্যানেলে আপনি পাবেন প্রতিনিয়ত ক্রিকেটের সব সঠিক খবরাখবর, তাই দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।